এমব্লেম নন্দলাল বসু ঐতিহাসিক ভেঙে দেয়া হলো, কেস হবে না। মিলিয়ে দেখবেন এসআইআর এর পরের বিতর্কে এই নন্দলাল বসুর নাতি এবং নাতবউ তারা কিন্তু ভোট দিতে পারেননি, এবার বুথ থেকে ফেরত যেতে হয়েছে। সিউড়িতে সম্ভবত বা বীরভূমেই তারা ভোট দিতে গেছিলেন, তাদের নাম নাকি ভোটার লিস্টে নেই। তো সেই নন্দলাল বসুর তৈরি করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম সেটাকে ভেঙে দিচ্ছে বিজেপির গুন্ডারা, তার উপর পা দিয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, গেট বেয়ে ঢুকবে। এরা অ্যারেস্ট হচ্ছে না, এরা অ্যারেস্ট হবে না। এদের যারা ঠেলে এগিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল তারা অ্যারেস্ট হবে না, অবিলম্বে এদের অ্যারেস্ট করতে হবে। এবিভিপির সঙ্গে এসএফআই সহ বামপন্থী ছাত্রদের সংঘাতে ধন্যবাদ পরিস্থিতি। এবিভিপির তাণ্ডবে ভেঙে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয় নন্দলাল বসুর তৈরি প্রতীক। বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক মেরামতির কাজ শুরু হয়েছে। একদিকে গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে এই একেবারে বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক, তার উপরে উঠেই এবং তা ভেঙে দেওয়া হয়েছিল এবং যারা উঠেছিল তাদের হাতে কিন্তু এবিভিপির পতাকা রয়েছে। যদিও আজকে এবিভিপির সমর্থকরা তারা এই কাজ করেনি, তারা অস্বীকার করছে, কিন্তু ছবি অন্য কথা বলছে। আর এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নন্দলাল বসুর তৈরি প্রতীক, এই গর্বের প্রতীক মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। একই সঙ্গে একদিকে আপনারা দেখছেন গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নন্দলাল বসুর তৈরি প্রতীক, সেই প্রতীক ভেঙে যায় এবং সেই প্রতীক মেরামতির কাজ আজকে শুরু হয়েছে। পাশাপাশি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বৃহস্পতিবার ঠিক এই সময় এবিভিপির তরফে যখন বিক্ষোভ তারা দেখাচ্ছিলেন, যাদেরকে আটকে দেওয়া হয়েছিল যাদবপুর থানার কাছে, তার মধ্যে কিছু সংখ্যক এবিভিপির যারা সদস্যরা তারা সোজা চলে আসেনি 4 নম্বর গেটে। সেই সময় বিশ্ববিদ্যালয়ের তরফে এই গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু দেখা যায় যে কিছু সদস্য তারা এই গেট টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছিলেন, বাধাপ্রাপ্ত হয়ে তারা যেটা দেখা যায় যে এই যে 4 নম্বর গেটে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে এমব্লেম রয়েছে, যে প্রতীক রয়েছে, সেই প্রতীক ভেঙে দেওয়া হয়েছিল। দুটি গেটের মধ্যে একটি গেটে এই মুহূর্তে কিন্তু সেটা পরিষ্কারের কাজ চলছে, এবং আরও একটি গেট অর্থাৎ ঠিক এই জায়গাতে যে এমব্লেমটি লাগানো ছিল ঠিক ওই গেটের মতন, সেটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয় এবং তারই কিন্তু মেরামতির কাজ এই মুহূর্তে চলছে। এবং আজকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সেটা ফের একই জায়গাতে প্রতিস্থাপিত করা হবে। দেখা যাচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয়ের যারা কর্মীরা রয়েছেন তারা সাহায্য করছেন, এবং যে অংশ ভেঙে গিয়েছিল এই এমব্লেমের সেটাকে নতুন করে ওয়েল্ডিং করা হচ্ছে। ওয়েল্ডিং করার পরে যে জায়গা মেরামতির প্রয়োজন তারা সেটা মেরামতি করছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই যে এমব্লেম রয়েছে, যে এমব্লেম গতকালকে এবিভিপির তরফে ভেঙে দেওয়া হয়েছিল, একেবারে ঐতিহ্যবাহী এবং যে প্রতীক বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে, সেই যে প্রতীক বা সেই যে লোগো, সেটাকে যে ভেঙে দেওয়া হয়েছে সেটাকে কিন্তু ফের এই মুহূর্তে মেরামতির কাজ চলছে। এবং আর কিছুক্ষণের মধ্যে সেটাই 4 নম্বর গেটের বাদিকের এই যে গেট রয়েছে, যেখানে গতকালকে এবিভিপির তরফে যেটা অভিযোগ যে সেটাকে ভেঙে দেওয়া হয়েছিল, সেটাকে এখানে প্রতিস্থাপন করা হবে। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। গতকাল এবিভিপির তাণ্ডবে ভেঙে যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নন্দলাল বসুর তৈরি প্রতীক। বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক মেরামতির কাজ শুরু। কুণাল ঘোষ কি বলছেন শুন। এমব্লেম নন্দলাল বসু ঐতিহাসিক ভেঙে দেয়া হলো, কেস হবে না। মিলিয়ে দেখবেন এসআইআর এর পরের বিতর্কে এই নন্দলাল বসুর নাতি এবং নাতবউ তারা কিন্তু ভোট দিতে পারেননি, এবার বুথ থেকে ফেরত যেতে হয়েছে। সিউড়িতে সম্ভবত বা বীরভূমেই তারা ভোট দিতে গেছিলেন, তাদের নাম নাকি ভোটার লিস্টে নেই। তো সেই নন্দলাল বসুর তৈরি করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমব্লেম সেটাকে ভেঙে দিচ্ছে বিজেপির গুন্ডারা, তার উপর পা দিয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে, গেট বেয়ে ঢুকবে। এরা অ্যারেস্ট হচ্ছে না, এরা অ্যারেস্ট হবে না। এদের যারা ঠেলে এগিয়ে দিয়ে পাশে দাঁড়িয়ে রইল তারা অ্যারেস্ট হবে না,
অবিলম্বে এদের অ্যারেস্ট করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।